হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আমাদের বাসা বাড়িতে যে বিভিন্ন প্রকার ব্লুটুথ বক্সগুলো আছে সেগুলো নষ্ট হলে কিভাবে রিপেয়ার করবেন, তা প্রসেস বাই প্রসেস আজকে আমি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই বক্সটি আমি খুললাম, এটি যে সমস্যাটি সেটি দেখানোর জন্য আমি ভিডিওটি করলাম। তো এটি সমস্যা হচ্ছে এই ব্যাটারিটি। তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি, এখানে সুইচটি অন করার পরও কিন্তু বক্সটি চালু হচ্ছে না, আবার চার্জার পিন লাগিয়ে দিলে কিন্তু চালু হচ্ছে। তো দেখুন সুইচটি অন করে দিলাম, তারপরেও কিন্তু এই বক্সটি চালু হচ্ছে না, অফ করে দিলাম। তো এখানে এই ব্যাটারিটির সমস্যা, যার কারণে বক্সটি চালু হচ্ছে না। তো এই ব্যাটারিগুলো দীর্ঘদিন থাকার কারণে নষ্ট হয়ে যায়, আর এই ব্যাটারিগুলোর ব্যাকআপ টাইমও ভালো না। এই জন্য আমি এরকম একটি মোবাইলের ব্যাটারি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এই মোবাইলের এই ব্যাটারিটির পরিবর্তে এই মোবাইলের ব্যাটারিটি আমি এই বক্সটিতে সেট করে দিব। তো ভিতরে জায়গা হবে না, বাইরে সেট করে দিব। তো আপনারা প্রসেস বাই প্রসেস দেখতে থাকুন, আমি সম্পূর্ণ দেখাবো। তো আমি ব্যাটারিটি খুলে নিব, নষ্ট ব্যাটারিটি। তো দেখুন একটি তার খুলতে আরেকটি ছিঁড়ে গেল। তো এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে, যার কারণে বক্সটি চলতেছে না। তো এই ধরনের ব্লুটুথ বক্সগুলোতে এই ব্যাটারিগুলো কিন্তু মূলত থাকে। তো আপনারা আশা করি পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। তো এই মোবাইলের ব্যাটারিটি আমি এই বক্সটিতে সেট করে দিব। তো এই জন্য আমি এই বক্সটি আগে সার্কিট বোর্ডটি আবারও সম্পূর্ণ ঠিক করে সাজিয়ে নিব, যেহেতু মোবাইলের ব্যাটারিটি আমাকে বক্সটির বাইরের গায়ে সেট করতে হবে, ভিতরে জায়গা হবে না। এজন্য আমি সার্কিটটি ভালোভাবে বসিয়ে নিয়ে আমি ব্যাটারির যে দুটি তার, সেই তার দুটি বাইরে বের করে নিলাম, দেখতে পাচ্ছেন। এই তার দুটি বাইরে বের করে নিলাম, ব্যাটারি তার এই দুটি। আর এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন, এটা ভলিউম বাড়ানোর সুইচ। ভিতরে সুইচটি নষ্ট হওয়ার কারণে কোনো এক ভাই এটা লাগিয়ে দিয়েছে এবার আগে। আর এই তার দুটি হচ্ছে আমি ব্যাটারি সংযোগ দিব, এজন্য বের করে নিলাম। এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে, এজন্য আমি এই মোবাইলের ব্যাটারিটি লাগিয়ে দেখাবো। তো এই বক্সটির বাইরের গায়ে আমি সেট করব, এজন্য আমি বাইরে দুটি তার বের করে নিলাম ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য। এখন আমি সার্কিট বোর্ডটি ভালোভাবে বসিয়ে নিলাম। এখন যে এখানে যে দেখুন ছোট বাটামগুলো, বাড়া কমা ভলিউম আপ ডাউনের যে বাটামগুলো আছে, সেই বাটামের সেটটি লাগিয়ে দিলাম। এবং যে তলার যে বডিটি আছে সেটি এখন আমি সেট করে দিব। দিলে কিন্তু আমার ভিতরের কাজ শেষ, বাইরে জাস্ট আমি মোবাইলের ব্যাটারিটি সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেট করে দেওয়া কমপ্লিট। এখানে আমি তার দুটি কিন্তু বের করে নিলাম, এখন আমি স্ক্রুগুলো টাইট দিয়ে দিব। তো আশা করি পুরো ভিডিওটি দেখলে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইরাও দেখে এই কাজগুলো শিখতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি স্ক্রুগুলো টাইট দিয়ে দিলাম। এখন দেখুন এখানে আমার তার দুটি বের হয়ে গেল বাইরে। এই বক্সটি যে ব্যাটারিটি সেটি আমি খুলে ফেলছি। এখন এই মোবাইলের ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটি এখন আমি এখানে সংযোগ দিব। তো এখানে আমি প্লাস মাইনাস দেখে সংযোগ দিব, আপনারাও কিন্তু প্লাস মাইনাস দেখে সংযোগ দিয়ে দিবেন। তো আমি এখানে তাতাল দিয়ে সংযোগ দিয়ে দেবো তার দুটি প্লাস মাইনাস দেখে। তো ভিডিওটি আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আবার চ্যানেলটির সাথেই দেখবেন। তো ব্যাটারিটি আমি লাগিয়ে ফেললাম, এখন দেখুন সুইচটি, এই সুইচটি এখন আমি অন করে দেখব। তো সুইচটি দেখুন আমি অন করে দিলাম, দেখুন এখানে বাতি জ্বলতেছে। দেখুন এখন বক্সটি চালু হয়ে গেল, আমার বক্সটি দেখতে পাচ্ছেন চালু হয়ে গেল সম্পূর্ণ। তো এই মোবাইলের ব্যাটারিটি আমি এই বক্সটি চালু করে ফেললাম। তো এই মোবাইলের ব্যাটারিটা আজকে আমি এই বক্সটিতে সেট করে দিব, যাতে ব্যাকআপ টাইম ভালো হয় এবং বক্সটি ভালো চলে। এজন্য এই যে তার দুটি আমি সংযোগ করে দিলাম ব্যাটারির, সেই তার দুটির যে লাইন যেখানে সংযোগ দিয়েছি সেখানে একটি টেপ দিয়ে নিব, যাতে দুইটা লাইন একসাথে না লাগে। একসাথে লাগলে কিন্তু পুড়ে যাবে ফায়ার হয়ে, এজন্য আমি ভালোভাবে টেপ দিয়ে নিব। তো এই সমস্যাগুলো যখন হবে তখন বাসা বাড়িতে বসেই কিন্তু আপনারা এই সমস্যাগুলো খুব সহজে রিপেয়ার করতে পারেন। কোনো মেকানিক্স ভাইয়ের কাছে নিয়ে গেলে আপনাদের কাছে ৮০ থেকে ১০০ টাকা চার্জ রাখতে পারে। তো দেখুন আমার বক্সটি চালু আছে। তো আমি আগে অফ করে দিয়ে এখন ব্যাটারিটি বক্সটি যে বাইরের গায়ে আমি সেট করে দিব, দিয়ে আমি তারপর আপনাদের আবারও চালু করে দেখাবো। তো দেখুন এখন ব্যাটারিটি আমি এই জায়গায় জাস্ট সেট করে দিব, এই যে এইরকম এইভাবে আমি সেট করে দিব। এই মোবাইলে ব্যাটারি লাগালে বক্সটির ব্যাকআপ টাইম কিন্তু অনেক গুণ, প্রায় আগের ব্যাটারিটি থেকে ৩-৪ গুণ বেড়ে যাবে। তো এর জন্য আমি ব্লু গান নিলাম, ব্লু গানের আঠা দিয়ে আমি ব্যাটারিটি বক্সটির গায়ে ভালোভাবে সেট করে দিব।
তো এভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন। তো নতুন মোবাইলে ব্যাটারি প্রয়োজন হবে না, যে ব্যাটারিগুলো মোবাইলে চলে না পড়ে আছে সেই ব্যাটারিগুলো লাগালেও কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে সেট করে দিব ব্যাটারিটি, যেহেতু ব্লু গানের আটা দিলাম এখন আমি সেট করে দিব। তো এখন এখানে একটু চেপে ধরে রাখলেই কিন্তু ভালোভাবে আটকে যাবে ব্যাটারিটি। তো এভাবে 2-1 মিনিট রেখে দিলেই কিন্তু আর কোনো সমস্যা হবে না, সম্পূর্ণ আটকে যাবে। তো ভিডিওটি আশা করি ভালো লাগবে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি ব্যাটারিটি লাগিয়ে দিলাম, এখন দেখুন ব্যাটারিটি আর নড়াচড়া করতেছে না, ব্লু গান দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি। তো দেখুন এইটি তার তার দুটির মাধ্যমে আমি আটকে দিয়েছি। আর এখানে দেখুন এই সুইচটি, এটি আমি আবারও অন করে দেব। তো দেখুন বক্সটি The আবারও Bluetooth চালু হয়ে গেল। device is তো ready দেখতে to পাচ্ছেন pair. খুব সহজেই কিন্তু এই বক্সগুলা রিপেয়ার করা যায়। তো দেখুন এখানে আমি মোবাইলের ব্যাটারিটি লাগাই দিলাম। এই ব্যাটারিটির পরিবর্তে আমি মোবাইলের ব্যাটারিটি লাগাই দিলাম, খুব সহজেই রিপেয়ার করে দেখালাম।